দুপুর বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়লাম। আজকে সোমবার, খুব ঠান্ডা পড়েছে। সবাই ঠিকমতো থেকো, প্রচুরই ঠান্ডা। ঠান্ডা থেকে রোদ উঠছে না, এটা সবচেয়ে বড় সমস্যা। চলো সবার প্রথমে তোমাদের দেখিয়ে দিই আজকে আমার লাঞ্চ মেনুটা কি করেছি। এখানে পুরো ধোয়া ওঠা গরম ভাত এই নামিয়েছি, খেতে বসবো তার আগে। এখানে পাতিলেবু আছে, এখানে করেছি পালং শাক ভাজা, আর সকালে করেছিলাম বেগুন ভাজা, সেটা রয়েছে। আর পালং শাক আজকে ভাজা করে নিয়েছি। সবজি দিয়ে করলে না অনেকটা বেশি হয়ে যায়। আর এটা কালকের অল্প একটু বিউলির ডাল ছিল, ওটা গরম করে নিয়েছি। আর করেছি লাল লাল মটন ঝোল। একটু ঝোল রেখেছি, মানে একদম শুকনো করিনি, গায়ে গায়ে করে, মানে একটু গায়ে গায়ে রয়েছে। এই হচ্ছে মটন ঝোল। তাহলে চলো ভাত বেড়ে নিই তিনজনেরই, মেয়ের আমার হাজব্যান্ডের তিনজনেরই ভাতটা বেড়ে নিই। কারণ বেড়ে রাখলে না একদমই ঠান্ডা হয়ে যায়, তাই জন্য ফটাফট বেড়েই খেতে বস, মানে বেড়েই দিয়ে নিই। ভাবি চলে আয়, চলে আয়। মেয়ের ভাতটা বেড়ে দিলাম, গোছালাম না হাতে, আর একদমই গরম, প্রচুরই গরম। হাজব্যান্ডের ভাতটাও বেড়ে নিই। আর শীতকালে এই গরম ভাতটা, ধোয়া ওটা ভাতটা খেতে কিন্তু ভারী মজা লাগে। বেশ গরম গরম ভাত খুবই ভালো লাগে। আয় চলে আয়। এই যে হাজব্যান্ডের ভাতটা বেড়ে নিলাম, গোছাতে পারছি না, ভীষণ গরম, এখানে প্রচুরই ধোয়া উঠছে। এখানে আমার ভাতটাও বেড়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি বেগুন ভাজা। খাবি সোনা? এখানে হচ্ছে শাক ভাজা দিয়ে দিলাম, প্রথমে হাজব্যান্ডকে, মেয়েকে আর আমি। আর বেগুন ভাজা হাজব্যান্ড খাবে না, মেয়েকেই দিয়ে দিলাম। দুটো দেবো না একটা দেবো? আর আমি নিয়ে নিলাম, কারণ হাজব্যান্ড খাবে না আজকে। তাহলে চলো আমরা খাওয়া দাওয়া করি। মাংসটা আর বাড়বো না, পাতে পাতে দিয়ে দেবো। মাংসটা তো দেখালামই, মানে একদম নিচু করিনি, আবার একদম হালকা পাতলা করিনি, মানে ভালোই। এই যে বড় বড় আলু দিয়ে এই যে মাটন করেছি। মাটনটা একটু ঠান্ডা, মানে খুব ঠান্ডা না, মানে হালকা গরম আছে, ওটা যেহেতু আগে নামিয়েছি। তাহলে চলো আমরা খাওয়া দাওয়া করি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।